আচ্ছা নুসরাত, আপনি বলছিলেন যে মোর্শেদ সাহেব হচ্ছে শুধু মাদক বাণিজ্য না, উনি হচ্ছে যে মামলা বাণিজ্য করেন খুবই কৌশলে, এবং সেই মামলা বাণিজ্যে আপনাকে ব্যবহার করতে চাচ্ছিলেন। তো আমাকে একটু ছোট করে বিষয়টা বলবেন। আসলে একটা পর্যায়ে যে সে যখন ব্যবসা বাণিজ্য একটু কম ছিল, তখন সে আমাকে একটা প্রপোজাল দেয় যে আমাদের শহরের কিছু বিত্তবান লোক আছে, তাদের সাথে আমি যেন চেষ্টা করি একটা সক্ষতা করার। তার একটা খুব আগ্রহের জায়গা ছিল টেলিভিশন পত্রিকার সম্পাদক, ঠিক আছে, নাদিম সাহেবের বিষয়ে। তো যখন আমি বুঝতে পারি যে বিষয়টা একটু বেশি অনৈতিক হয়ে যায়, তখন আমি বিষয়টা থেকে সরে আসতে চেয়েছি। এরকম সেও বলেছে যে যদি অস্ত্র লাগে আমি অস্ত্র কিনে দিব, সাথে আপনাকে 1 লাখ টাকাও দিব। আপনি মানুষদের সাথে কথা বলার কথা বললে যদি ওরকম পর্যায়ে যায়। মামলা বাণিজ্যটা করার ক্ষেত্রে মানে নিজেই টার্গেট করতেন, আপনি নিজেই হচ্ছে মাদকদ্রব্য লাগুক বা অস্ত্র লাগুক সেগুলি নিজেই ব্যবস্থা করতেন, গোটা বিষয়টাই সাজানো থাকতো, তাই তো? মাদক নিয়ে কারবার, মাদকে চাকরিও করেন আবার মাদক নিয়ে খেলাও করেন। অস্ত্রের দিকে গেলেন কেন? ওই নাদিম সাহেব কি কোনো বিশেষ কিছুতে রাজি হচ্ছিলেন না এই কারণে? জি, তখন আমি মাঝখানে ছিলাম। তো উনি মাঝখানে থাকা অবস্থায় বললো যে এখানকার দৈনিক জেলা সম্পাদক না, হ্যাঁ, নাদিম সাহেবের সাথে যদি একটা সখ্যতা আপনি তৈরি করতে পারেন, আমি অস্ত্র দিব, আপনাকে 1 লক্ষ টাকাও দিব, আপনি এই ব্যবস্থাটা আমাকে একটু করে দেন। স্পেসিফিকলি যখন বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, তখন আর আমার বিষয়টা ভালো লাগে নাই। নাদিম সাহেবের ব্যাপারে ইন্টারেস্ট দেখানোর কারণ সে আমাকে আগের মামলার বিষয়েও আরো 2-3 বার অবগত করেছিল। নাদিম সাহেবের আগের মামলা? জি জি জি, যে তার একটা মামলা আছে 330 পিসের, ওই মামলাটা সে শেষ করে দিবে, না হলে দ্রুত আনে তার 2 বছরের বিচার হয়ে যাবে, ঠিক আছে। এই মামলাটা শেষ করার জন্য 7 থেকে 10 লাখ টাকা বলছিল, যে যদি দেখেন তার সাথে কোনোভাবে কানেক্টেড হয়ে ভালো মতো আপনি এটা তার কাছে পৌঁছাতে পারেন কিনা। আচ্ছা আচ্ছা, মানে সে দ্রুত আইনে যে করাই দিবে, এইটা তো কোর্টের সাপোর্ট লাগবে। তার কি কোর্টের সাপোর্টও আছে? হ্যাঁ, কোর্টের সাপোর্ট আছে। ওখানে তার ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে খুব পার্সোনাল ভালো সম্পর্ক। তার মানে হচ্ছে যে 2টা সাক্ষী আছে, ঠিক আছে, সে সাক্ষী দুটোকে খুব স্ট্রংলি করতেছে। আমি কথা বলছি, সাক্ষী সব তার ভুয়া বানানো। সাক্ষীরা বলছে যে আমাদের নাম নিয়ে গেছে, আমরা কখনো কোর্টে যাইনি, অথচ তাদের কোর্টে সাক্ষ্য প্রমাণ হয়ে গেছে এই ধরনের ডকুমেন্ট তার বানানো। তো এইগুলি আমি যাচাই বাছাই করছি। তার মানে হচ্ছে যে নাদিম সাহেবের সাথে তার ব্যবসায়িক ডিলটা হয় নাই দেখে সে ফাঁসাই দেওয়ার চেষ্টা করতেছিল এবং আপনাকে সে ব্যবহার করার চেষ্টা করছিল। দ্যাটস ইট। জি জি জি, ঠিক আছে। আর আমার এই বিষয়টার জন্যই আমি একটা পর্যায়ে তার থেকে সরে আসি। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুন।